বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতা যিনি আশরাফুল মাখলুক গাছ সৃষ্টি করেছেন। আমার ক্যামেরায় শাওন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। ইতিপূর্বে আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য শিডিউল ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আইনি জটিলতা এবং প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে স্থগিত করেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা মনোনয়ন সাবমিট করেছেন এবং তারা নির্বাচনের জন্য বিভিন্নভাবে অভিযান শুরু করেছেন। আমরা ইতিপূর্বেও বলেছি, বিগত দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2014 সালের, 18 সালের এবং 24 সালের নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের বিতর্কিত বক্তব্য কিন্তু রয়েছেন, যেই কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু একটি বক্তব্য উপস্থাপন করছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সকল দলের সমন্বয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করতে যাচ্ছেন, সেই নির্বাচন কিন্তু বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ বা সকল দলের সমন্বয় কতটুকু হইতেছেন সে বিষয়ে কিন্তু জাতির বিবেকের কাছে আজকে প্রশ্ন রয়েছেন। আজকে কিন্তু জাতির বিবেক এবং গণমানুষরা কিন্তু বিভিন্ন মহলে উপস্থাপন করছেন যে আওয়ামী লীগে এই বাংলাদেশের 55,599 বর্গ মাইলে কমপক্ষে 8 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। সে 8 কোটি মানুষ কিন্তু আজকে এই নির্বাচন থেকে দূরে রয়েছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না বলে বিভিন্নভাবে তারা কিন্তু মন্তব্য করেছেন। আজকে একটি একতরফা নির্বাচন এই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই একতরফা নির্বাচন আগামী দিনে জাতির জন্য কতটা শুভ ফল বসে নিয়ে আসবেন সে বিষয়ে কিন্তু বিবেচ্য বিষয়। সে 2014, 18 এবং 24 সালের নির্বাচনকে নিয়ে যেভাবে প্রশ্নবিদ্ধ বাংলাদেশে রয়েছেন, এই 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশে আগামী দিনে প্রশ্নবিদ্ধ হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে মিডিয়া করে বলছেন যে এই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের পুনরুদ্ধার শীঘ্র হবে কিনা সে বিষয়ে জাতি কিন্তু আজকে অনিশ্চিতের মধ্যে রয়েছেন। আগামী দিনে এই নির্বাচন কতটা ভবিষ্যৎ বসে নিয়ে আসবেন সে বিষয়ে কিন্তু একটি ব্যতিক্রমধর্মী বক্তব্য রয়েছেন। যে গণমানুষরা গ্রাম বাংলা বলতেছেন যে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা হয়তো আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে অনেকে আসতে পারবেন না, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্নটা হলেন, আপনাদের নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে যে 3টে নির্বাচন হয়েছেন পার্থক্য কতটুকু রয়েছেন সে বিষয়ে কিন্তু এখন বিচার্য করার বিষয়। জননেত্রী শেখ হাসিনার আমলে 2014 সালের, 18 সালের, 24 সালের নির্বাচনে কিন্তু একটি বিষয় ছিলেন, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন, হয়তো বা আওয়ামী লীগের শাসন আমলে অন্য দলগুলোকে নির্বাচন পরিচালনা করার জন্য মাঠ পর্যায়ে সুযোগ দেয়নি, বিধায় তারা নির্বাচন বর্জন করেছেন। আর আপনি জনাব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনার এই শাসন আমলে আপনি নির্বাচন থেকে তাদেরকে দূরে সরাইতে চেয়েছেন এবং আওয়ামী লীগকে নির্বাচন করে অংশগ্রহণ করার সুযোগ দেননি। আপনি বলতেছেন যে মানবতা বিরোধী তারা যারা অপরাধ করেছেন তারা নির্বাচনে আসতে পারবেন না। 1971 সালে এদের স্বাধীনতার সময় জামায়াত ইসলামী যে নারী ধর্ষণ করেছিলেন, এদেশের মানুষকে খুন করার জন্য পাকিস্তানদেরকে সহযোগিতা করেছিলেন, সেটা কি মানবিক অপরাধ ছিল কিনা? 2004 সালের গ্রেনেড হামলা কি কোনো অপরাধ ছিল কিনা? 18 জন কৃষককে হত্যা করা কোনো অপরাধ ছিল কিনা? এবং গণমানুষকে হত্যা কোন দল বাংলাদেশে করে নাই সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখার জন্য
আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বক্তব্য, কিন্তু আপনারা সে 71 যারা স্বাধীনতা বিরোধিতা করেছেন তাদেরকে নির্বাচন করার সুযোগ দিলেন। যারা 2004 সালে এই বাংলাদেশে গ্রেনেড হামলা করে 22টা লোককে মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে আপনারা নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। আপনার এই বিচার আগামী দিনে বাংলাদেশে কতটা শুভ ফল বসে নিয়ে আসবেন, আজকে কিন্তু জাতির কাছে এই প্রশ্ন রয়ে গেলেন। আগামী এই নির্বাচনে গণমানুষের শুভ আকাঙ্ক্ষার ফল, যে উদ্দেশ্য সমাজকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করানো হয়েছে, সেই উদ্দেশ্য গণমানুষের কল্যাণার্থে কতটা বাস্তবায়িত হবেন সে বিষয়ে জাতির কাছে প্রশ্ন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, জনাব সরকার প্রধান, আপনার এই নির্বাচন আগামী দিনে শুভ ফল জাতির জন্য কতটা বসে আসবে সে বিষয়ে জাতিকে বিবেচনা করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।